নরসিংদীর মাধবদী পৌরসভায় টোল আদায়ের নামে চলছে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ। একই গাড়ি থেকে দুই জায়গায় টোল আদায়, একদিকে পৌরসভার ইজারাদার, অন্যদিকে বাস স্ট্যান্ডের নামে আলাদা টাকা আদায়। চালকদের দাবি মাসিক প্রতি গাড়ি থেকে ৮০০ করে নেওয়া হয়, তবে এর কোনো রসিদ দেওয়া হয় না। দৈনিক টোলের টাকা নিলেও মাসিক টাকার হিসাব অজানা। এমনকি নতুন গাড়ি স্ট্যান্ডে যুক্ত হলেই এককালীন ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়, যা কোনো নীতিমালাই নেই। আর পৌরসভা দিয়ে 50 টাকা করে, আর বড় গাড়ি 80 ঢুকলে পারে না, সারাদিন 50 টাকা বুঝছেন। বড় গাড়ি 80 টাকা আর শুরু করে নেয় 50 টাকা করে। আমাকে যে 800 টাকা করে নেয় এরকম বুঝছি না। আর বলতে এটা দায়িত্ব আনছি, দায়িত্ব আনার কারণে প্রতি মাসে আবার 800 টাকা করে দিতে শুধু আমার না, সবার দেখতে পাচ্ছে প্রত্যেকটা বিকা মানে যারা আছে প্রতিবাদ করলে 30 টাকা করে করলেই আঙ্গরে স্ট্যান্ড মারধর করে, এটা করে এটা করে। মাধবদী পার্কিং পৌরসভা পার্কিং হলো 20 টাকা, চারের বাজে লিখতে হচ্ছে 20 টাকা, এখন হারা 30 টাকা করে নেয়। আমি এটা পরিবর্তে আমি আর টাকা নিয়ে আনতে পারতাম না। আর টাকা কিনে আনতে গেলেও আমার 5,000 টাকা দণ্ড। 5,000-10,000 টাকা প্রতিবাদ তার কাছে করবো না। আমরা যদি যার কাছে বিচার দেবো এই মামুর বার আব্বা। ইজারার স্মারক নং 92/2024-190 অনুযায়ী মাধবদী পৌরসভাস্থ মালবাহী পরিবহন ও অন্যান্য যান্ত্রিক গাড়ির পার্কিং টোল আদায় 45,40,000 টাকায় 2025 সালের জন্য অনুমোদিত হয়। কিন্তু শর্ত অনুযায়ী ইজারাদার কেবল পৌরসভার নির্ধারিত স্থানে নির্দিষ্ট হারে টোল আদায় করতে পারবেন। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। একই পৌরসভার মধ্যে দুই জায়গায় টোল আদায় সমান্তরালভাবে চলছে। আমার পয়েন্ট আপনার 16টা মাসিক বাৎসরিক সব চুক্তি আছে। অনেকে আছে যে প্রতিদিন টাকা দিই তোরা বাৎসরিক মাসিক দিয়ে দিও, মাসিক টাকা দিতেছে। অনেকে আছে প্রতিদিন মাসে টাকা দিত না, 1 বছরের টাকা একবারে পে করে দিতেছে। এইটা হচ্ছে কি ড্রাইভারের বা গাড়ির মালিক আর মনে করে ধরেন আমরা যারা এই পার্কিং এর দায়িত্বে একটা সমঝোতার ভিত্তিতে হয়, চুক্তিতে ভিত্তিতে হয়। স্থানীয় সরকার পৌরসভা আইন 2009-এর ধারা 55-63 অনুযায়ী পৌরসভার নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও টোল আদায় করা অবৈধ এবং রসিদবিহীন বা অনুমোদনবিহীন অর্থ আদায় দণ্ডবিধি 406 ও 409 ধারায় সরকারি অর্থ আত্মসাৎ হিসেবে অপরাধ। অর্থাৎ মাসিক টাকা নেওয়া বা নতুন গাড়ি যুক্ত করার নামে এককালীন টাকা আদায় উভয়ই আইন বহির্ভূত ও দুর্নীতির শামিল। 800 টাকা করে দিই আমরা, মানে পার গাড়ি 800 করে। আপনার কত দেন? 800 সবাই 800, সব গাড়ির 800 করে। বড় গাড়িরও বড় ছোট আচ্ছা, এই 800 টাকা মূলত আপনারা কারে দেন টাকাটা? আমরা একটা সভাপতি আছে, একজনের তোলার দায়িত্ব আছে, আর কাছে দিই আমরা। ইজারা কই থেকে আনছেন আমরা? এটা ইজারা দিব সরকার প্রতি বছর টাকা দেই, ট্যাক্স টোকেনে টাকা দেই আমরা। এই যে কাগজ জমা ট্যাক্স টোকেন, এই ট্যাক্স টোকেনটা কি এর? এটা রোজ ট্যাক্সের টিয়ে দিয়েছি আমরা, তারপর নতুন করে আবার কি ট্যাক্স দিব? টাকা 50 ট্যাক্স হইতে। তবে দিনের পর দিন এই অনিয়ম করে আসলেও প্রশাসনিক কর্মকর্তাদের উদ্যোগ নেই কেন এই ব্যাপারে? প্রশ্ন জনসাধারণ এবং চালকদের। রসিদবিহীন টোল আদায়, আবার দৈনিক রসিদ দিয়েও টোল আদায়। দৈত্য এই টোল আদায়ের মধ্যে এত টাকা যখন মাধবদী পৌরসভা পাচ্ছে, তাহলে পৌরসভার উন্নয়ন কোথায়? এই প্রশ্ন মাধবদী পৌরবাসী। চালকদের ক্ষোভ, একদিকে পৌরসভার নামে টোল, অন্যদিকে স্ট্যান্ডের নামে মাসিক চাঁদা, দুই দিকের বোঝা বইতে হচ্ছে তাদের। আগামী পর্বে আমরা তুলে ধরব এ টাকার ভাগ কার কার পকেট পর্যন্ত পৌঁছায়। সে পর্যন্ত দেখার অপেক্ষা জানিয়ে আজ শেষ করছি। আমি শাওন আহমেদ সাদ।